হঠাৎ করে আপনার ওই সন্ত্রাসী গোষ্ঠী ওই পাশ থেকে এসে চারোদিক থেকে ব্যাট দিয়ে করছে। তখন আপনার লাঠি সোটাগুলা যেগুলা ছিল প্রত্যেকের হাতে লাঠি, ইভেন 2-3 জনের হাতে ছিল চাপাতি আর চাকু। এখন এই ভয়ে হঠাৎ করে 25-30 জন লোক যদি আসে, 2-4 জন এখানে 5-6 জন দোকানদার, আর রাত্রবেলা তো অতটা লোকজন থাকে না। 25-30 জন আসছে, আয়সা প্রথম দোকানের সামনে আয়সা বললো যে সোহেল কোথায়, তো সোহেল তো ছিল না। তার 5 মিনিট পরে ওরা ধুমধামকে দোকানের ভিতরে ঢুকা আক্রমণ করা শুরু করছে, ভাঙা চোরা, তারপরে লাঠি দেওয়া বাইরে দেওয়া, তারপরে মিলন রেখে বাড়ি দিল, বাড়িতে আচমকা ঘটায় আবার চলে গেল নিমিশি। এটা ওই সাদ্দাম মার্কেট কর্তৃক কিছু ছেলে পান, ওদেরকে মুখ চেনা চিনছে না। আমি ছিলাম, আমি আবার একটু বাইরে গেছিলাম একটু দেখে, তারপর আবার একটু বাইরে গেছিলাম, আমার বউ আসছিল সামনে, তখন বাইরে গেছি। কি মনে করেন যে মানে পার্সোনাল কোনো শত্রুতা থেকে? না, পার্সোনাল কিছু না, একটা হঠাৎ করে আসছে, আমরা বুঝতে পারিনি কি ঘটনা ঘটে গেল। আসলো আচমকা এসে শুয়ে খুঁজলো, ধুমধামকে দোকান ঢুকে বাইরে বের করে চলে গেল। আমি এখানে এসে বললাম যে আপনারা এতগুলো দোকানদার, যেহেতু একটা দোকানদারের হামলা করেছে, যদি দোকানদার কোনো অন্যায় করে থাকে তাহলে এখানে ব্যবসায়িক একটা সমিতি আছে, ওনারা ব্যবসায়ী সমিতির মাঝে এটা কমপ্লেন করবে। আর যদি ওনারা অন্যায় করে থাকে ব্যবসা সমিতি তাদের বিচার করে। ব্যবসা সমিতি যদি বিচার না করে তাহলে বাংলাদেশের নিয়ম অনুপাতে বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী বিচার করবে। এই সন্ত্রাসী হামলা আসলে আপনি কি বলছেন? আমি এই সন্ত্রাসী হামলা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং আমি সাংবাদিক ভাই আপনারা যেহেতু আসছেন, আপনাদের মাধ্যমে, মিডিয়া কভারেজের মাধ্যমে, থানা কর্তৃপক্ষের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। পরে খবর পাই আসছি, আয়সা ওদেরকে আর পাইনি। হঠাৎ করে 15 থেকে 20 জন কে বা কারা হঠাৎ করে এসে আক্রমণ করে। আশেপাশের লোকজনও ছিল, দোকানদার ছিল, সবাই আতঙ্কে ভয়ে পেয়ে গেছে আর কি। ভয় পেয়ে ওদেরকে আর কিছু করতে পারে নাই। ওটা 4-5 মিনিটের মধ্যে ওরা কাজ খতম করে চলে যায়। আমাদের 3 জন এখানে স্টাফ সহ আমার বোন জামাই, আমার ছোট ভাই উপস্থিত ছিল। এমতো অবস্থায় হঠাৎ করে কিছু দুর্বৃত্তকারী মানে 20 থেকে 25 জনের দল দোকানের সামনে আসে, আইসা আমার খোঁজ নেয় যে আমি কোথায় আছি, এবং আমাকে ফোন দিতে বলে। এই অবস্থায় আমার দোকানের উপরে হামলা করে আমার স্টাফ ছিল, ওকে মারধর করে, আমার বোন জামাই, আমার ছোট ভাই, এদেরকে মারধর করে দোকানের ভিতরে ঢুকে দোকানে প্রচুর ভাঙচুর করে, এমনকি লাঠি সোটা, টাইলস ভাঙচুর করে, দোকানের ক্যাশ খুলে টাকা নিয়ে যায়। এবং জনসম্মুখে এখানে অনেক লোক উপস্থিত ছিল, দোকানদার সব। 9:10-এ, জি 9:10-এ। তো ঘটনাস্থলে আমরা কেউ উপস্থিত ছিলাম না। ঘটনার শোনার পরে আমি বিশ্রামে ছিলাম, যেহেতু ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলছে। আমি বাসার থেকে আসি, তখন প্রায় 10:30 বাজে। আইসা দেখি এরকম ভাঙচুর অবস্থায় আছে। পরবর্তীতে আমি আসলে আমাদের একটা ফুটেজ ছিল, ওই ফুটেজ দেখে কাউকে চিনতে পারি না। যারাই কাজটা করছে হয়তোবা কোনো না কোনো পূর্ব শত্রুতার জের ধরেই করছে, চিনতে পারি না। তবে লোক মুখে শোনা যারা এখানে ছিল, এর মধ্যে পথচারী কিছু লোক আইসা আমাদেরকে জানাইছে যে এটা ওই সাদ্দাম মার্কেট কর্তৃক কিছু ছেলে পান, ওদেরকে মুখ চেনা চিনছে। তো এরপরে আমি থানায় যাই, থানায় গিয়ে একটা অভিযোগ দাখিল করি, তবে লোক মুখে শোনা কথার উপরে ভিত্তি করে। আসলে এই ধরনের ঘটনায় আমরা কিন্তু সবাই আতঙ্কিত। আসলে ক্ষয়ক্ষতি, একটা প্রতিষ্ঠানে যখন ঢুকছে, ভাঙচুর করছে, আমার লোকদেরকে মারছে, আমি তাৎক্ষণিকভাবে আমার লোকদেরকে ঢাকা মেডিকেলে পাঠাই এবং ট্রিটমেন্ট নেয়। পাশাপাশি এখানে দোকানে যে সারাদিনের বেচা কিনা ছিল, ওই টাকাটা এখান থেকে নিয়ে যায়। আমাদের দোকানে নর্মালি 70-80 হাজার টাকা তো বেচা কিনা হয় ওই পরিমাণে, কিন্তু অ্যাকচুয়ালি গণনা করা ছিল না। হ্যাঁ, এবং প্রকাশ্যে নিজে সবার সামনে যে আমরা এটা যে হঠাৎ করে বলতেছি তা না, সবার সামনে। আমাদের কাছে ফুটেজটা, বাইরের যে ফুটেজটা আছে, ইভেন আপনি যতগুলো দোকান আছে বা অন্যান্য যারা আছে, এখানে উৎসুক অনেক কিছু লোক ছিল, আর বাকি বেশিরভাগই ছিল আপনার মুখোশ খোলা। আমার তো মনে হয় কোনো না কোনো শত্রুতা আছে, নইলে তো এভাবে হওয়ার কথা না। যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো ভুলভ্রান্তি থাকে, সেটা আইন আছে, এখানকার সামাজিক একটা ব্যবস্থা আছে, আমাদের সমিতি আছে, তাদের কাছে এটা করতে পারি। কিন্তু এইভাবে একটা প্রতিষ্ঠানের উপর হামলা, আমরা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান দিয়ে রাখছি, এবং এখানকার ব্যবসা প্রতিষ্ঠান তো আজকের না, এইভাবে হামলা আজও পর্যন্ত কখনো দেখি। আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কথা আসে। আমি চাচ্ছি যে আইনের ভিত্তিতে এমন একটা শাস্তির ব্যবস্থা হোক যাতে করে এই ধরনের ঘটনা না ঘটাইতে পারে, এবং এই ব্যবসায়ী মানুষ যাতে আতঙ্কিত না থাকতে পারে। আমি কখনোই, কারণ আমি প্রবাসী ছিলাম, আমি এখন ব্যবসা করতেছি, এবং এই অঞ্চলের সব মানুষ জানে
আমি 25 বছর যাবৎ এখানে থাকি। সবাই জানে যে আমি কোনো দলের সাথে যুক্ত না, সুতরাং দলীয় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো রকমের সম্ভাবনা আমার নেই। আইনের ভিত্তিতে যারা এই ধরনের হামলার সাথে যুক্ত, এদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। আর পরবর্তী কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নাগা ওঠাতে পারে, এটা আমার দাবি। সেই ক্ষেত্রে এই সুযোগটা নিয়ে তারা 3-4 মিনিট এখানে অবস্থান করছে। আপনারা ফুটেজ দেখলেও বুঝতে পারবেন যে ওই অবস্থায় তারা এখান থেকে চলে গেছে। আমাদের আসলে করণীয় কিছু ছিল না, আমরা তো নিরুপায়, আমরা ব্যবসা করি এরকম। আমি অন্তত 2000 সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত, ওষুধ ব্যবসার মাঝখানে আমি 4 বছর অনুপস্থিত ছিলাম, বিদেশে ছিলাম। এই পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার দেখা নাই, এবং আপনি চাইলে তথ্য নিয়ে দেখতে পারেন এই ধরনের ঘটনা আজও পর্যন্ত এই মাতুয়াইলে ঘটে নাই। এর পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য আমার সাথে করা হয় নাই। আর আমি নিজেও একটু হচ্ছি যে যেহেতু আমার দোকানটা এরকম ভাঙচুর হলো, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আমি নিজে অ্যাক্সিডেন্ট করছি ঈদের পরের দিন, অন্তত তাদের পক্ষ থেকে প্রতিরোধ না হোক, অন্তত প্রতিবাদটুকু করার আশা করছিলাম, কিন্তু ওইভাবে আমি আসলে পাই নাই। আমরা ব্যবস্থা নিচ্ছি, আর পাশাপাশি আমি আইডেন্টিফাই চেষ্টা করতেছি, কারণ লোকগুলো তো কিছু মুখোশ করা, কিছুই করা। তো আমি ওনার সাথে কমিটমেন্ট করছি যে ঠিক আছে, আপনি ব্যবস্থা নেন, আমরা আপনাকে সহযোগিতা করব। পাশাপাশি যারা স্থানীয় লোকজন আছে, আমরা তাদের মাধ্যমেই করতে চাচ্ছি, আপনি যেভাবেই হোক একটা ব্যবস্থা নেন। উনি বলছে ঠিক আছে, আমরা ব্যবস্থা নিব।